সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সাংবাদিকতার ধরন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এবং মাস কমের প্রাক্তন প্রধান প্রয়াত তপতী বসুর জন্মদিনে তার শিক্ষাকে সম্মান জানিয়ে বই প্রকাশ হয়েছে প্রেস ক্লাবে। বিশিষ্ট সাংবাদিক শিক্ষক স্নেহাশিস সুরের সম্পাদিত মিডিয়া ইন দ্য চেঞ্জিং টাইমস বইটির প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাক্তার সুরঞ্জন দাস। আমরা তো টেকনোলজি ইগনোর করতে পারি না, টেকনোলজি আসবেই। তাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় এবং যাতে জার্নালিজমের ভ্যালু বেসটা নষ্ট না হয়, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারলেই টেকনোলজি ক্যান হেল্প আস টু ডেভেলপ গুড জার্নালিজম। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের অনেক বৈপ্লবিক পরিবর্তন এসছে সমাজে, রাজনীতিতে, সব কিছুতে। আবার সোশ্যাল মিডিয়ার জন্য উল্টো ফলো হয়েছে। কাজে এটা দেখতে হবে সোশ্যাল মিডিয়া একটা হাতিয়ার, সেই হাতিয়ারটা কীভাবে কাজ করানো যায়, কীভাবে ভালো কাজে লাগানো যায়, সেটাই আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করলেই সোশ্যাল মিডিয়াকে আমরা একটা উন্নততর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করতে পারি। অন্যদিকে শিফেনবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক ধীমান চট্টোপাধ্যায় অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপিকা ডক্টর তপতী বসুর স্মারক বক্তৃতায় উল্লেখ করেছেন পরিবর্তিত এই সময়ে সংবাদ মাধ্যমে বদলে যাওয়া প্রেক্ষাপট 100 বার এফেক্ট হয়েছে। আমি যখন সাংবাদিকতায় ঢুকি তখন আমি বলতাম আই রাইট, আমি লিখি। আমি আর একটু বড় হয়ে বলতাম আই অলসো এডিট, আমি কপি এডিট করি। এডিটর হয়ে বলতাম আমি এডিটও করি, আমি ডিজাইনটা বুঝি না কিন্তু দেখি, হ্যাঁ কাগজটা কীরকম দেখতে হবে, কি ওয়েবসাইটটা কীরকম দেখতে হবে। এখন যদি আমি গিয়ে বলি আমি লিখি আর এডিট করি, আমি চাকরি পাবো না। আমাকে বলতে হবে আমি লিখতে পারি, আমি এডিট করতে পারি, আমি ভিডিও শ্যুট করতে পারি, আমি ভিডিওটা এডিট করতে পারি, আমি আপলোড করতে পারি, আমি হাইপার লিঙ্ক করতে পারি, আমি পডকাস্ট করতে পারি, আমি ন্যাচারাল সাউন্ড নিয়ে আসতে পারি। এরকম চুপচাপ ঘরে আমাকে ইন্টারভিউ করলে আপনি বাইরে গিয়ে একটু সাউন্ড বি রোলে রেকর্ড করে সেটাকে ন্যাচারাল সাউন্ড এডিট করে দিলেন। এই প্রত্যেকটা জিনিস জানতে হবে। সুতরাং সোশ্যাল মিডিয়াতে আসার ফলে এটা আরও বহুগুণ বেড়ে গেছে। এই প্রত্যেকটি ক্ষমতা আমার কি কোনো সাংবাদিকের, সেগুলো এখন তাদের শুধুমাত্র টেলিভিশনে 20 মিনিটে দেখাতে হচ্ছে না, ফেসবুকে 10 মিনিটে দেখাতে হচ্ছে, ইনস্টাগ্রামে 3 মিনিটে দেখাতে হচ্ছে, কি টিকটকে 2 মিনিটে দেখাতে হচ্ছে। আবার এটাকে টেক্সট করে ফেসবুকে আপলোড করতে হচ্ছে এবং এটার বহু ছবি করে সেগুলোকে ক্যাপশন করে ইনস্টাগ্রামে দিতে হচ্ছে। যেটা সুবিধা হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অডিয়েন্স আলাদা। শুধু বয়সে না, আমি বয়সের কথা বলছিলাম যে টিকটকে 14-15 বছর থাকে, ইনস্টাগ্রামে 20-21 থাকে, শুধু তাই নয়। এটা ডিপেন্ড করে পয়সার উপরে, ইকোনমিক সিচুয়েশনের উপরে, আমার ইচ্ছের উপরে, আমি কোথায় তখন তার উপরে। আমি যদি প্লেনে উঠছি ধরুন, তখন আমি তার খবর কাগজ খুঁজে পাচ্ছি না, আমি ইন্টারনেট পেয়েছি, আমি ফেসবুকে দেখছি কি ফিড আছে। আপনি যদি আমাকে সেখানে 100 ওয়ার্ড শুধু দেন, আমি খুশি হব না। 100 ওয়ার্ডের সঙ্গে 4টে ছবি থাকতে হবে, একটা ভিডিওর লিঙ্ক থাকতে হবে, সেই ক্ষমতাটা তো থাকতে হবে। সুতরাং সোশ্যাল মিডিয়া এসে সাংবাদিকতার অনেকটাই খোলনলচে পাল্টে দিয়েছে। আশা করি মোদ্দা কথাটা পাল্টায়নি, যে সাংবাদিকের কাজ এখনও হচ্ছে মেহনতি মানুষের খবর এনে দেওয়া সবার কাছে এবং পাওয়ারফুল এন্টিটিসদের কাছে মাথা তুলে দাঁড়ানো। প্রয়াত অধ্যাপিকা ডক্টর তপতী বসু বেঁচে থাকলে এদিন তার বয়স হতো 70। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় অধ্যাপিকা তপতী বসুকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী, যাদের মধ্যে অনেকে এই মুহূর্তে দেশ বিদেশে প্রতিষ্ঠিত এবং নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। ডেফিনেটলি যদি সাংবাদিকরা ওয়াচডগ হিসেবে কাজ না করত, তাহলে এই দেশের কথাই বলি, এত করাপশন, যেখানে কি এই অভয়া কেসে যেরকম জাস্টিসের জন্য যে লড়ে যাচ্ছে, খুঁজে যে বার করছে কে কোথায় ভুল করেছে, কিংবা যে কোনো স্ক্যাম হোক, কিংবা কোনো রাজনৈতিক নেতাকে যে তাকে এক্সপোজ করা যায় বলে, এই যে রোল সাংবাদিকতার, যে পাওয়ারফুল, যে ক্ষমতাশালী শক্তিশালী যে মানুষরা কি সংগঠনরা তাদের সামনে দাঁড়াতে পারে মাথা তুলে, এই যে কাজ, কারণ সাধারণ মানুষ সেটা পারে না। সাংবাদিকের কাজ সেই সাধারণ মানুষের প্রশ্নগুলো নিয়ে ক্ষমতাশালী মানুষদের কাছে নিয়ে যাওয়া, আর ক্ষমতাশালী মানুষদের কোনো যদি ভুল কি ত্রুটি কি কোনো তারা করাপ্ট কাজ করেন সেটাকে এক্সপোজ করা। এই রোলটা কিন্তু সাংবাদিকতা থেকে চলে যায়নি। বেশ কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে সংবাদ সংগঠনগুলোই, সংস্থানগুলোই একটা পলিটিক্যাল স্টান্স নিয়েছে যে এদের বিরুদ্ধে কিছু লিখব না। এইটা হওয়ার ফলে ওয়াচডগ রোলটা কিছুটা ধাক্কা খেয়েছে, অন্তত মানুষের মনে। এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই হচ্ছে, শুধু ভারতবর্ষ জুড়ে না। সুতরাং আমার উত্তরটা ওই হ্যাঁ এবং না।
ক্যামেরায় অশোকের সঙ্গে দেবুপমের রিপোর্ট এস নিউজ।